তাহলে ফার্স্টে সেট থিওরির কিছু শর্ট কোশ্চেন্স বলে দিচ্ছি। সেট থিওরি থেকে প্রথমেই হচ্ছে স্ক্রোডার বার্নস্টেইন থিওরাম। SCHRODER, স্ক্রোডার বার্নস্টেইন থিওরাম। ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেনে স্টেটমেন্টের মতো আসবে। ঠিক আছে, কোনো প্রুফ প্রয়োজন নেই। স্ক্রোডার বার্নস্টেইন থিওরাম। Let capital A and capital B be two sets and small f colon capital A arrow B and small g colon capital B arrow A are two one-to-one maps, ঠিক আছে, between capital A and capital B, then there exists a bijection from capital A to capital B। হয়েছে, এটা হচ্ছে স্ক্রোডার বার্নস্টেইন থিওরাম। নেক্সট এবার আমরা লিখব কাউন্টেবল সেট। কাউন্টেবল সেট, এগুলো ছোট ছোট ডেফিনিশন। ঠিক আছে, এ সেট capital A is said to be countably infinite, মানে কাউন্টেবল সেট এখানে countably infinite if there is a bijection small f colon capital A arrow z plus। ঠিক আছে, তাহলে a set capital A is said to be, এখন এই যে কাউন্টেবলি ইনফাইনাইট বললাম, এটাকে কিন্তু আরেকটা নামে ডাকা যেতে পারে, কিভাবে? এনিউমারেবল, তাই তো? এনিউমারেবল। A set capital A is said to be countable if it is either finite or countably infinite ঠিক আছে, এখন একটা এক্সাম্পল হচ্ছে ক্যাপিটাল জেড ইজ কাউন্টেবল। তাহলে এটাকে কাউন্টেবল প্রুফ করার জন্য আমরা কোন ম্যাপিং এর ইউজ করতে পারি? f colon z arrow z plus defined by f of n equals to 2n when n greater than 0 আর equals to minus 2n plus 1 when n less or equal to than 0 is a bijection। সেই জন্য এটা কি হয়ে যাবে? এটা কাউন্টেবল সেট হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এই যে স্ক্রোডার বার্নস্টেইন থিওরাম আমরা বললাম, সেটার আমরা আরেকটা ইমপ্লিকেশন পাবো যদি আমরা কার্ডিনালিটি ডিফাইন করি। কার্ডিনালিটি বিষয়টা কিরকম? আহ, মানে দুটো সেটের কার্ডিনালিটি সেম, এটা আমরা কিভাবে ডিফাইন করব? এখানে লিখে রাখছি টু সেটস capital A and capital B have
the same cardinality, have the same cardinality, have the same cardinality if there exists a bijection, if there exists a bijection, ঠিক আছে, of capital A, of capital A with capital B। দেখে নেবো তাহলে এখানে স্ক্রোডার বার্নস্টাইন থিওরাম থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে এফ কোলন এ আর ও বি আর জি কোলন বি আর ও এ দুটো ইনজেক্টিভ ম্যাপ থাকলে তাদের কার্ডিনালিটি সেম হবে। তার মানে হচ্ছে এখানে আরেকভাবে বলা যেতে পারে দ্যাট ইজ ইফ এফ কোলন ক্যাপিটাল এ আর ও বি অ্যান্ড জি কোলন বি আর ও এ আর টু injective maps, are two injective maps, then capital A and capital B have the same cardinality, have the same cardinality। ওকে, ঠিক আছে, আমরা এইভাবে এটাকে ডিফাইন করতে পারি। দেখে নেব। আচ্ছা, নেক্সট এবারে স্টেট জর্নস লেমা, স্টেট জর্নস লেমা, স্টেট জর্নস লেমা, ঠিক আছে, এখানে লিখি এটা। প্রথমে লেমাটা একটু পরে ডিফাইন করছি, প্রথমে একটা জিনিস বলে দিই। given a set, given a set capital a relation less than on capital A called a strict partial ordered, called a strict partial ordered relation, strict partial ordered relation, partial ordered relation on capital A if it has non-reflexivity, if it has non-reflexivity, ঠিক আছে, if it has non-reflexivity, that is small a less than a never holds, never holds। ওকে, তারপরে থাকবে ট্রানজিটিভিটি, ট্রানজিটিভিটি, ট্রানজিটিভিটি কি বলছে, if a less than b comma b less than a hold, then এটা b less than c করে দিচ্ছে, ঠিক আছে, then a less than c hold, হয়েছে। আর সিম্পলি অর্ডার্ড সাবসেট কাকে বলবো, সিম্পলি অর্ডার্ড সাবসেট, সিম্পলি অর্ডার্ড সাবসেট মানে যেটা আমরা নর্মাল মানে অর্ডার্ড সাবসেট যেটাকে আমরা বলে থাকি, মানে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং তার সঙ্গে ট্রানজিটিভ, তাই তো, এটাকে আমরা বলি সিম্পলি অর্ডার্ড। হয়েছে, তাহলে ওটাকে আর ডিফাইন করছি না। তাহলে এবার আমরা এখানে জর্নস লেমাকে লিখছি, জর্নস লেমা, জর্নস লেমা,
let capital A be a set that is strictly partial ordered, strictly partial ordered, strictly partial ordered, ঠিক আছে? তাহলে if it has, if it has an upper bound, if it has an upper bound, it has an upper bound, then capital A has a maximal element, দেখে নিতে হবে ম্যাক্সিমাল এলিমেন্ট, এটা হচ্ছে জর্নস লেমা, ঠিক আছে? দেখে নেব। লিখে নিবি এটা। আচ্ছা, নেক্সট এবার আমরা ডিফাইন করব অ্যাক্সিওম অফ চয়েস। নেক্সট এবার আমরা ডিফাইন করব অ্যাক্সিওম অফ চয়েস, অ্যাক্সিওম অফ চয়েস। লেট ক্যাপিটাল এ, এখানে টিল্ডা ইউজ করছি, ক্যাপিটাল এ টিল্ডা ইজ এ কালেকশন, ইজ এ কালেকশন অফ disjoint, of disjoint non-empty, disjoint non-empty sets, ঠিক আছে? There exists a set capital C consisting of exactly one element, consisting of exactly one element from each element, from each element of a tilde, ঠিক আছে? বা এ কার্ল যা বলবো। তাহলে এখান থেকে বুঝতে পারছি দ্যাট ইজ এ সেট capital C such that, capital C such that C is contained, C is contained in the union of
elements of capital A curl, and for each capital A belongs to A curl, the set C intersection capital A contains a single element, তাহলে ব্যাপারটা কিরকম? এ টিল্ডা ছিল কালেকশন অফ ডিসজয়েন্ট নন এমটি সেটস এর কালেকশন বলা ছিল, ঠিক আছে? তাহলে বলে দিয়েছে যে দেন দেয়ার এক্সিস্টস এ সেট সি কনসিস্টিং অফ এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট ফ্রম ইচ এলিমেন্ট অফ এ কার্ল, that is a set capital C such that C is contained in the union of elements of A curl, and for each A belongs to A curl, the set C intersection A contains a single element. এটা এরকম ভাবেই হবে, ঠিক আছে তো? মানে ব্যাপারটা হচ্ছে যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, তাহলে এ কার্লটা হচ্ছে কি বলা আছে? ডিসজয়েন্ট নন এমটি সেটস এর ইউনিয়ন বলা আছে। তাহলে ধরা যাক এটা হচ্ছে এ ওয়ান, এটা হচ্ছে এ টু, ঠিক আছে, এটা হচ্ছে এ থ্রি, এটা হচ্ছে এ ফোর, এটা হচ্ছে এ ফাইভ, এটা হচ্ছে এ সিক্স, এরকম আমরা ধরে নিলাম। এরা কিন্তু প্রত্যেকে ডিসজয়েন্ট। তাহলে বলছে সি বলে একটা সেট থাকবে, যে সেটটা কি করবে, প্রত্যেকটা এ কার্লের মেম্বার থেকে একটা করে এলিমেন্ট নিয়ে তৈরি হবে। তার মানে এখান থেকে সাপোজ ধরা যাক স্মল এ ওয়ান চয়েস করলাম, এখান থেকে স্মল এ টু চয়েস করলাম, এখান থেকে স্মল এ থ্রি চয়েস করলাম, এখান থেকে স্মল এ ফোর, এখান থেকে এটা এ থ্রি হলো, এটা এ সিক্স করে দিচ্ছি, এখানে করলাম এ ফাইভ, আর এখানে হচ্ছে এ ফোর, হলো। এইগুলো আমরা এখান থেকে কি করলাম, চয়েস করলাম। তাহলে এবারে এবারে যেটা আমরা বুঝতে পারছি, তাহলে সি হচ্ছে, এই যে আমরা ডায়াগ্রামটা ড্র করলাম, এর বেসিসে সি হচ্ছে এ ওয়ান কমা এ টু কমা ডট 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 কমা এ সিক্স, এরকম হবে। তাহলে আমরা দেখতে পাবো সি ইন্টারসেকশন এআই যখনই করব তখনই আমি সিঙ্গেলটন সেট এআই পাবো, তাই তো? এটাই হচ্ছে অ্যাক্সিওম অফ চয়েস। নেক্সট এবারে আমরা ডিফাইন করব, ডিফাইন ওয়েল অর্ডার্ড সেট। সেট থিওরিতে ডিফাইন ওয়েল অর্ডার্ড সেট, ঠিক আছে? তাহলে a set capital a set capital A with an order relation less than is said to be well ordered, if every non-empty subset of capital A has a smallest element has a element ঠিক আছে? এটা হচ্ছে ওয়েল অর্ডার্ড সেট। তাহলে কি বলা হলো, এ সেট ক্যাপিটাল এ উইথ অ্যান অর্ডার রিলেশন লেস দ্যান ইজ সেইড টু বি ওয়েল অর্ডার্ড সেট ইফ এভরি নন এমটি সাবসেট অফ ক্যাপিটাল এ হ্যাজ এ স্মলেস্ট এলিমেন্ট। তাহলে যেটা আমরা বারবার যে কথাটা ইউজ করছি, যে অর্ডার রিলেশন মানে কোনটাকে বলছি? অর্ডার রিলেশন মানে হচ্ছে এটাকে লেসর ইকুয়াল দিয়ে ডিনোট করা হয়। এটা আমরা অনেকেই জানি হয়তো, ঠিক আছে, আমি তাও একটু মেনশন করে দিচ্ছি। তাহলে এ লেসর ইকুয়াল এ ফর অল এ বিলংস টু corresponding set capital A. Number two, A less or equal B or B less or equal A together implies A equals to B. তাহলে প্রথমটাকে বলা হয় আমাদের রিফ্লেক্সিভ রিলেশন, সেকেন্ডেরটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক রিলেশন, এবং থার্ড আরেকটা আছে ট্রানজিটিভ রিলেশন।
সেটা হচ্ছে a less or equal to than b, b less or equal to than c implies a less or equal to than c। এটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন। ওকে, এই হচ্ছে আমাদের অর্ডার রিলেশনের ডেফিনিশন। তাহলে এটা ওয়েল অর্ডার্ড সেটটা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার হচ্ছে পারফেক্ট সেট কাকে বলবো। ডিফাইন এ পারফেক্ট সেট, ডিফাইন এ পারফেক্ট সেট, ডিফাইন এ পারফেক্ট সেট। ঠিক আছে, এ সাবসেট, এ সাবসেট ক্যাপিটাল এস অফ এ টোপোলজিক্যাল স্পেস বলছি কারণ এগুলো টোপোলজিক্যাল স্পেসেরই ডেফিনিশন সব। টোপোলজিক্যাল স্পেস, টোপোলজিক্যাল স্পেস ইজ পারফেক্ট, ইজ পারফেক্ট প্রপার্টিগুলো মেট্রিক স্পেসের সঙ্গে অনেকটা রিলেটেড। ইজ পারফেক্ট ইফ ইট ইজ ক্লোজড অ্যান্ড হ্যাজ নো আইসোলেটেড পয়েন্ট, হ্যাজ নো আইসোলেটেড পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে পারফেক্ট সেটের ডেফিনিশন। ঠিক আছে, তাহলে এবারে আমরা চলে যাই নতুন আমাদের চ্যাপ্টার, নাম হচ্ছে কানেক্টেডনেস। আমরা কম্প্যাক্টনেসের যেটা টোটালি বাউন্ডেড যে প্রপার্টিগুলো করতে শুরু করেছিলাম সেগুলো আমরা পরে আবার করব। এখন কানেক্টেডনেসের কিছু ইম্পর্টেন্ট জায়গা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখব কানেক্টেড মেট্রিক স্পেস, হেডিং দেব কানেক্টেড মেট্রিক স্পেস। কানেক্টেড মেট্রিক স্পেস, কানেক্টেড মেট্রিক স্পেস। ঠিক আছে, ফার্স্টে আমরা ডিফাইন করি সেপারেটেড সেটস। ঠিক আছে, প্রথম ডেফিনিশন হচ্ছে সেপারেটেড সেটস, সেপারেটেড সেটস। ঠিক আছে, সেপারেটেড সেটস কাদেরকে বলবো। লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, বি এ মেট্রিক স্পেস টু নন এমটি সাবসেটস, টু নন এমটি subsets capital A and capital B of capital X are said to be separated, are said to be separated if A intersection B closure equals to phi and A closure intersection B equals to phi। ঠিক আছে, যেখানে A বার মানে আমরা জানি ক্লোজার অফ ক্যাপিটাল A, ক্লোজার অফ ক্যাপিটাল A। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেপারেটেড সেটস এর ডেফিনিশন। মানে এ এর মধ্যে বি এর কোনো অ্যাডহারেন্ট পয়েন্ট থাকবে না, আর বি এর মধ্যে এ এর কোনো অ্যাডহারেন্ট পয়েন্ট থাকবে না। এইটা হচ্ছে সেপারেটেড সেটের ডেফিনিশন। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা নোট দিয়ে একটা কথা লিখব যে টু সেপারেটেড সেটস আর অলওয়েজ ডিসজয়েন্ট, টু সেপারেটেড সেটস আর অলওয়েজ ডিসজয়েন্ট, টু সেপারেটেড সেটস আর অলওয়েজ ডিসজয়েন্ট। ঠিক আছে, তাহলে
আমরা জানি যে এ অলওয়েজ এ ক্লোজারের সাবসেট হয়। ঠিক আছে, তাহলে যদি আমরা এ ইন্টারসেকশন বি বলি, তাহলে এ ইন্টারসেকশন বি মিনস সাবসেট অফ এ বার ইন্টারসেকশন বি। আর এ বার ইন্টারসেকশন বি যেহেতু ফাই, তাহলে এটা ইকুয়ালস টু ফাই দিয়ে দিলাম, তাহলে যে সেট ফাই এর সাবসেট সে অবভিয়াসলি ফাই হবে। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, তাহলে দেয়ারফর সেপারেটেড সেটস আর ডিসজয়েন্ট। ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দুটো সেপারেটেড সেটকে একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ইন দি ইউজুয়াল মেট্রিক স্পেস, ইন দি ইউজুয়াল metric space, in the usual metric space r comma du, r comma du, ঠিক আছে, দুটো আমরা সেট নিচ্ছি। একটা ক্যাপিটাল এ নিচ্ছি আমরা 0,1 ওপেন ইন্টারভাল করে দিচ্ছি, আর ক্যাপিটাল বি নিয়ে নিচ্ছি 2,3 ওপেন ইন্টারভাল। তাহলে আমাকে বলতে হবে এ ক্লোজার কত হবে। অবভিয়াসলি এ ক্লোজার হবে ক্লোজড ইন্টারভাল 0,1, আর বি ক্লোজার কত হবে ক্লোজড ইন্টারভাল 2,3। ঠিক আছে, তাহলে এবারে এবারে এবার ইন্টারসেকশন বি কত আসছে, এ ক্লোজার ইন্টারসেকশন বি মানে হচ্ছে 0,1 ক্লোজড, মানে ক্লোজড 0,1। ঠিক আছে, ইন্টারসেকশন বি মানে হচ্ছে 2,3, তাহলে অবভিয়াসলি ফাই। আর এ ইন্টারসেকশন বি ক্লোজার মিনস 0,1 ইন্টারসেকশন 2,3 ক্লোজড ইন্টারভাল ইকুয়ালস টু অবভিয়াসলি ফাই। ঠিক আছে, তাহলে আমরা যদি রিয়েল লাইনের রেসপেক্টে এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা জানি যে এরকম ব্যাপারটা আসছে, তাই তো। এখানে 0, এখানে 1, এখানে 2, আর এখানে হয়ে যাচ্ছে 3। তাহলে অবভিয়াসলি এটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে আহ, এরা সেপারেটেড সেটস হয়ে যাচ্ছে, এরা সেপারেটেড সেটস হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর সেপারেটেড, আর সেপারেটেড। ঠিক আছে, ক্যাপিটাল এ অ্যান্ড বি আর সেপারেটেড, অলসো দে আর ডিসজয়েন্ট, হ্যাঁ কি না, দে আর ডিসজয়েন্ট। এবার সেপারেটেড হলে ডিসজয়েন্ট হয়, এটা খুব অবভিয়াস ব্যাপার। তাহলে এখানে আমরা সেপারেটেড সেটস এর এক্সাম্পল দেখতে পেলাম। আর সেপারেটেড সেটস গুলো যে ডিসজয়েন্ট হয় সেটা তো অবভিয়াসলি এখানে হবেই। আমার প্রশ্ন হচ্ছে তাহলে ডিসজয়েন্ট সেট হলে কি সবসময় সেপারেটেড হবে? নিশ্চয়ই নাও হতে পারে। তাহলে আমরা এবারে দুটো ডিসজয়েন্ট সেট নিচ্ছি কিন্তু তারা সেপারেটেড নয়। ঠিক আছে, এবার এক্সাম্পল দিচ্ছি। লেট ক্যাপিটাল এ ইকুয়ালস টু 0,1 নিয়ে নিলাম, আর ক্যাপিটাল বি নিয়ে নিচ্ছি 1,2 ক্লোজড ইন্টারভাল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ফোর এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কত আসছে, এ ইন্টারসেকশন বি কত আসছে, অবভিয়াসলি ফাই। কিন্তু যদি এবার ইন্টারসেকশন বি করে দিই, তাহলে এবার ইন্টারসেকশন বি মানে হচ্ছে 0,1 ক্লোজড ইন্টারসেকশন 1,2 ক্লোজড, দ্যাট ইজ সিঙ্গেলটন সেট 1 নট ইকুয়ালস টু ফাই। তাহলে এখান থেকে দেয়ার ফোর এ অ্যান্ড বি আর নট সেপারেটেড। তাহলে ডিসজয়েন্ট হলে সেপারেটেড নাও হতে পারে, আর নট সেপারেটেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ার ফোর disjoint sets, disjoint sets may not be separated, may not be separated. ওকে, দেখে নেব।
তাহলে এবারে আমরা একটা রেজাল্ট এখানে লিখছি, এই রেজাল্টটা আমরা প্রুফ করতে পারি। দুটো রেজাল্ট লিখছি, একটা প্রুফ করে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, and capital U comma capital V are open sets in capital X, then capital U comma capital V separated separated if and only if U intersection V equals to 5. দেখে নেব। আর সেম রেজাল্ট কিন্তু হোল্ড করবে ক্লোজড সেটের ক্ষেত্রেও। let ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল X comma small d be a metric space and capital U comma capital V are closed sets in first bracket capital X comma small d, then capital U comma capital V are separated if and only if U intersection V equals to 5. ক্লিয়ার? ব্যাস, তাহলে আমরা প্রুফটা করে নিতে পারি। প্রথমটার প্রুফ করে নিচ্ছি ওপেন সেটের জন্য। ঠিক আছে? let capital U and capital V are two open sets, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি যে let U intersection V equals to 5. ক্লিয়ার? তাহলে আমাদেরকে দেখাতে হবে যে U intersection V ক্লোজারটা হচ্ছে 5, তাই না? তাহলে আমরা লিখবো এখানে সিন্স, বা এখানে লিখে রাখছি let small x belongs to U intersection V, ঠিক আছে? বা U intersection V ক্লোজার নিয়ে নিচ্ছি রাদার, ঠিক আছে? তাহলে U intersection যদি V ক্লোজার হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো x belongs to capital U and x belongs to V ক্লোজার, ঠিক আছে? তাহলে x belongs to capital U and capital U is open, ঠিক আছে? এখানে implies না দিয়ে এমনি লিখছি x belongs to capital U and capital U is open, therefore there exists an open ball S epsilon x subset capital U for epsilon greater than 0, আর x যেহেতু V ক্লোজার, ঠিক আছে? তাহলে x V ক্লোজার হলে কি হবে? x V ক্লোজার হলে হয়ে যাবে হচ্ছে for all epsilon greater than 0 S epsilon x intersection capital V not equals to 5. কোনো অসুবিধা নেই। তার মানে হচ্ছে S epsilon x intersection capital V not equals to যদি 5 হয়ে যায়, আর S epsilon x টা আবার U এর সাবসেট হয়ে আছে, তাহলে যেটা আমি আগেও হয়তো এই ডায়াগ্রামটা ড্র করে দেখিয়ে দিয়েছিলাম, যে এইরকম ভাবে আমরা যদি এটা হচ্ছে U আর V হচ্ছে এরকম নিয়ে নিলাম, এটা হচ্ছে V, ঠিক আছে? তাহলে S ইপসাইলন এক্সটা কিন্তু ফুললি ইউ এর মধ্যে কন্টেন করছে, এরকম ফুললি ইউ এর মধ্যে কন্টেন করছে। আর ভিটা কি করছে? এর সঙ্গে ইন্টারসেকশন দিচ্ছে। ভিটা এস ইপসাইলন এক্স এর সঙ্গে ইন্টারসেকশন দিচ্ছে, তাহলে অবভিয়াসলি ভি এর নেচারটা কিরকম হবে? ভি এরকম সেট হবে। ভি তাহলে এরকম সেটটা হবে, এইটা হবে তাহলে ভি। তাহলে ভি যদি এস ইপসাইলন এক্স এর সঙ্গে, এটা হচ্ছে আমাদের এস ইপসাইলন এক্স,
ভি যদি এস ইপসাইলন এক্স এর সঙ্গে যদি নন এমটি ইন্টারসেকশন দেয়, তার মানে অবভিয়াসলি ইউ ইন্টারসেকশন ভি আমাদের কি হবে, নট ইকুয়ালস টু ফাই হবে, এ কন্ট্রাডিকশন, এ কন্ট্রাডিকশন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেয়ার ফোর ইউ ইন্টারসেকশন ভি ক্লোজার ইকুয়ালস টু ফাই। ঠিক আছে, ইন্টারচেঞ্জিং ইউ অ্যান্ড ভি, ইন্টারচেঞ্জিং ইউ অ্যান্ড ভি, ইন্টারচেঞ্জিং ক্যাপিটাল ইউ অ্যান্ড ক্যাপিটাল ভি, কি পাবো, ইউ ক্লোজার ইন্টারসেকশন, কি যে কোনো দুটো ওপেন সেটের ক্ষেত্রে এটা হোল্ড করে, তাহলে ইউ ইন্টারসেকশন ভি ক্লোজার ইকুয়ালস টু ফাই। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাপিটাল ইউ অ্যান্ড ক্যাপিটাল ভি আর সেপারেটেড। কি ঠিক আছে না ঠিক নেই? হলো? আচ্ছা, এর সাথে এবার আমরা যদি একটু কনভার্স পার্টে চলে যাই, কনভার্সলি লেট দিয়ে যদি এইভাবে লিখি যে কনভার্সলি লেট, কনভার্সলি লেট ইন ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি, ক্যাপিটাল ইউ অ্যান্ড ক্যাপিটাল ভি আর টু open sets which are separated, which are separated, which are separated। ঠিক আছে, তাহলে therefore they are also disjoint, কারণ আমরা জানি separated sets are always disjoint, তাহলে they are also disjoint, তাহলে প্রুফ হয়ে গেল, তাহলে প্রুফ হয়ে গেল therefore u intersection v equals to phi। বোঝা গেল? এভাবে প্রুফ করা যেতে পারে। আর যদি ক্লোজড এর ক্ষেত্রে প্রুফটা করি, ক্লোজড এর ক্ষেত্রে যদি প্রুফটা করি তাহলে কিরকম হবে, ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল ইউ কমা ক্যাপিটাল ভি আর সেপারেটেড, আর সেপারেটেড ক্যাপিটাল ইউ কমা ক্যাপিটাল ভি আর ক্লোজড। ঠিক আছে, তাহলে সেপারেটেড হলে তো ইউ ইন্টারসেকশন ভি ইকুয়ালস টু ফাই, এটা হবেই। ঠিক আছে, এবারে কনভার্সলি লেট, কনভার্সলি লেট ইউ অ্যান্ড ভি আর ক্লোজড কমা সেপারেটেড সেটস, সেপারেটেড সেটস উইথ ইউ ইন্টারসেকশন ভি ইকুয়ালস টু হচ্ছে ফাই। ঠিক আছে, তাহলে ক্লোজড হলে কিন্তু ইউ ক্লোজার ইউ হবে, ভি ক্লোজার কিন্তু ভি হবে, তাহলে ইউ ইন্টারসেকশন ভি ক্লোজার মানেই হচ্ছে ইউ ইন্টারসেকশন ভি অটোমেটিক্যালি ফাই, আর ইউ ক্লোজার ইন্টারসেকশন ভি মানেই ইউ ইন্টারসেকশন ভি অটোমেটিক্যালি ফাই, তাহলে ইউ অ্যান্ড ভি আর সেপারেটেড সেটস। আমি ওটা একটু ভুল লিখেছি, এখানে না ক্লোজড সেপারেটেড দুটো লেখা যাবে না, কনভার্সলি লেটে লিখতে হবে ক্লোজড অ্যান্ড ডিসজয়েন্ট সেটস করে দিতে হবে, ক্লোজড অ্যান্ড ডিসজয়েন্ট সেটস। তাহলে এখান থেকে ইউ ইন্টারসেকশন মানে ইনফ্যাক্ট ইউ অ্যান্ড ভি আর সেপারেটেড প্রুফ হয়ে গেল, আর সেপারেটেড সেটস। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট এবারে থিওরাম লিখছি। নেক্সট থিওরাম লিখতে হবে লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, বি এ মেট্রিক স্পেস। ঠিক আছে, অ্যান্ড ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি আর টু সাবসেটস অফ ক্যাপিটাল এক্স, টু সাবসেটস of capital X if both
capital A and capital B are closed or open, হয় দুটোই ক্লোজড বা দুটোই একসাথে ওপেন যদি হয়, ঠিক আছে, দেন দেন ক্যাপিটাল P কমা ক্যাপিটাল ইনফ্যাক্ট ক্যাপিটাল A অ্যান্ড ক্যাপিটাল B, ক্যাপিটাল A মাইনাস B ক্যাপিটাল B মাইনাস A করে দিচ্ছে, দেন ক্যাপিটাল A মাইনাস B অ্যান্ড ক্যাপিটাল B মাইনাস A আর সেপারেটেড, আর সেপারেটেড, ঠিক আছে। এক্স কমা ডি বলে দেওয়া আছে মেট্রিক স্পেস, এ কমা বি দুটো সাবসেট বলে দেওয়া আছে, তাহলে প্রথমেই দুটোকে ক্লোজড ধরে নিই, লেট ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি আর ক্লোজড সাবসেটস, আর ক্লোজড সাবসেটস, ঠিক আছে। তাহলে লেট ক্যাপিটাল পি ইকুয়ালস টু এ মাইনাস বি অ্যান্ড ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু বি মাইনাস এ। এবার আমরা পি ইন্টারসেকশন কিউ ক্লোজারে যাব, পি ইন্টারসেকশন কিউ ক্লোজার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি মাইনাস এ হোল ক্লোজার, ঠিক আছে। তার মানে এটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি মাইনাস এ, মানে কিন্তু বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হোল ক্লোজার, তাই তো। তাহলে এবারে সাবসেটের রুল অনুযায়ী এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এখানে আমাদের এই রুলটা যদি আমরা কাজে লাগে তাহলে আমাদের সুবিধা হবে, সেটা কি না, এ ইন্টারসেকশন বি হোল ক্লোজার সাবসেট হচ্ছে এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার, তাহলে এইটা কাজে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা কাজে লাগলে সাবসেট সাইন দিয়ে এ ইন্টারসেকশন বি থাকলো, ঠিক আছে। তারপরে করে দিচ্ছি ইন্টারসেকশন, এবার বি ইন্টারসেকশন এ ক্লোজার যেটা আছে, এ কমপ্লিমেন্ট ক্লোজার যেটা আছে সেটা হবে বি ক্লোজার ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ক্লোজার, ঠিক আছে। তার মানে এটাকে লিখতে পারবো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ক্লোজার, এটা একটা, আর তারপরে ইন্টারসেকশন বি ক্লোজার, ঠিক আছে। এবারে এ আর বি ক্লোজড বলা আছে, তাহলে সিন্স ক্যাপিটাল বি ইজ ক্লোজড, সিন্স ক্যাপিটাল বি ইজ ক্লোজড, তাহলে বি ক্লোজার ইকুয়ালস টু বি হয়ে যাবে, ঠিক আছে তো। এটা একটা কাজ করি, এই জায়গাটাতে না একটা ভুল হচ্ছে, কিন্তু এটা এ মাইনাস বি রাখি, তারপরে এ মাইনাস বি হোল কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করি, এখানে কিন্তু একটা কমপ্লিমেন্ট থাকবে, তাহলে এটা হবে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ক্লোজার, ঠিক বলছি, এটা থাকবে। তাহলে বি ক্লোজার মানে বি, তাই তো। তাহলে এইখানে বি ক্লোজার মানে বি, মানে এটাকে আরেক লাইন আমরা লিখবো, তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ক্লোজার, এটাকে কিচ্ছু করার দরকার নেই, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টই থাক, ইন্টারসেকশন বি ক্লোজারটাকে বি করে দেবো, তাহলে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে তো ফাই, তাহলে এটা আসবে এ ইন্টারসেকশন এ ক্লোজার কমপ্লিমেন্ট, ঠিক আছে, বা এ কমপ্লিমেন্ট ক্লোজার যা বলবো ইন্টারসেকশন ফাই, দ্যাট মিনস এটা আসবে ফাই। একই রকম করে সিমিলারলি আমরা কি পাবো, পি ক্লোজার ইন্টারসেকশন কিউ, এটা আসবে এ মাইনাস বি হোল ক্লোজার ইন্টারসেকশন বি মাইনাস এ, তাহলে এটা আসবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হোল ক্লোজার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সাবসেট এ ক্লোজার ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার ইন্টারসেকশন বি হয়ে যাবে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ ক্লোজার ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ক্লোজার ইন্টারসেকশন বি। এবারে ওই একই লজিক, এ যেহেতু ক্লোজড সেট তাহলে এ ক্লোজারটাকে এ করে দেবো, তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হোল ক্লোজার ইন্টারসেকশন বি, দ্যাট ইজ ফাই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ক্লোজার ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই।
ঠিক আছে, তাহলে পি অ্যান্ড কিউ কি চলে এলো, সেপারেটেড সেটস। দেয়ারফোর ক্যাপিটাল পি অ্যান্ড ক্যাপিটাল কিউ আর সেপারেটেড সেটস, আর সেপারেটেড সেটস। ঠিক আছে, দেখে নেব। এবারে উল্টোটা, এ আর বি দুটোকেই যদি ওপেন সেট ধরে নিই তাহলে কি হবে? ইফ ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর বোথ ওপেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে পি ইন্টারসেকশন কিউ ক্লোজার মানে হচ্ছে সে একই ব্যাপার। এ, এটা একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা আসছিল এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ক্লোজার, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ক্লোজার, এটাই আসছিল, তাই না? লাস্ট পর্যন্ত এটাই এসেছিল। তাহলে এ আর বি যদি ওপেন হয়ে যায়, তাহলে এ বি ওপেন হলে কি হবে? এ ওপেন হলে, এ ইজ ওপেন, দেয়ারফর এ কমপ্লিমেন্ট ইজ ক্লোজড। তাহলে এ কমপ্লিমেন্ট যদি ক্লোজড হয়, তাহলে এ কমপ্লিমেন্ট ক্লোজার মানে তো এ কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এইখান থেকে হয়ে যাবে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট হোল ক্লোজার মানে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ক্লোজার মানে আলটিমেটলি এটার ভ্যালু তো ফাই আসবে। ঠিক আছে, কারণটা এখানে লিখে রাখলাম। দেয়ারফোর বা সিমিলারলি এখানে লিখে রাখবো, সিমিলারলি পি ক্লোজার ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু ফাই। তাহলে এই কেসটা তো দেখতে পাচ্ছি, দেয়ারফোর ক্যাপিটাল পি অ্যান্ড ক্যাপিটাল কিউ আর সেপারেটেড সেটস, আর সেপারেটেড সেটস। ঠিক আছে, দেখে নেব। ঠিক আছে, আরেকটা রেজাল্ট আমরা প্রুফ করি। ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, বি এ মেট্রিক স্পেস and capital A comma capital B are two separated sets, are two separated, are two separated sets, then বা দেন না করে and also করে দিই এখানে, and also capital A union B is open in first bracket capital X comma small d, তাহলে then prove that, then prove that, then prove that capital A comma capital B are open in first bracket capital X comma small d, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, এটা আমরা প্রুফ করি। আনসার, A ইউনিয়ন B ইজ ওপেন। ঠিক আছে, তারপরে লিখবো সিন্স ক্যাপিটাল A অ্যান্ড ক্যাপিটাল B আর সেপারেটেড সেটস, আর সেপারেটেড সেটস, আর সেপারেটেড সেটস, তাহলে A ইন্টারসেকশন B ক্লোজার ইকুয়ালস টু হচ্ছে ফাই অ্যান্ড A ক্লোজার ইন্টারসেকশন B ইকুয়ালস টু হচ্ছে ফাই। তাহলে A
জিনিসটা বুঝতে হবে এবারে। এ ইন্টারসেকশন বি ক্লোজার যদি ফাই হয় তাহলে এ কার সাবসেট হবে? তাহলে এ নিশ্চয়ই বি ক্লোজার কমপ্লিমেন্টের সাবসেট হবে। ঠিক বলছি? আর তাহলে এখান থেকে এ ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট কিন্তু এ নিজে হবে। এবারে সিন্স ক্যাপিটাল বি সাবসেট বি ক্লোজার, তাহলে দেয়ার ফোর বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কত হবে? ফাই হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেয়ার ফোর ক্যাপিটাল এ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট এটা একটা, তাহলে এ চলে এলো। তারপরে আমরা দিয়ে দেবো ইউনিয়ন ফাই, ফাইটাকে কিভাবে লিখবো? বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট, বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট। এবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করব, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলে কত হবে? এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হবে ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট, এরকম থাকবে। ফার্স্টেরটা আসবে তাহলে এ ইউনিয়ন বি, তারপরে হবে ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ক্লোজার কমপ্লিমেন্ট, আচ্ছা এ ইউনিয়ন বি ক্লোজার কমপ্লিমেন্ট, আচ্ছা ঠিক আছে, ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে কত আসবে এটা? এ ইউনিয়ন বি আসবে, হলো। আর এ ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট কত হবে? এ আসবে না, এ, এ ইউনিয়ন আছে সরি, তো এ ইন্টারসেকশনে হয় এ, তাহলে এ ইউনিয়নে কত হবে? এটা যেহেতু বি ক্লোজার কমপ্লিমেন্টেরই সাবসেট ছিল, তাহলে ইউনিয়ন করলে তো বি ক্লোজার কমপ্লিমেন্টই আসবে। ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এবার বি ক্লোজার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এটা কত আসবে? এটা দেখতে হবে, বি ক্লোজার কমপ্লিমেন্ট, বি ক্লোজার কমপ্লিমেন্টের সঙ্গে বি এর ইউনিয়ন কত হবে? বিটা তো বি ক্লোজারের সাবসেট, বিটা বি ক্লোজারের সাবসেট, তাহলে বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্টের সঙ্গে বি দিয়ে দিলে কত আসবে? ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে তো? একবার দেখে নিই। প্রথমে ছিল এ ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন বি, ঠিক আছে, ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ক্লোজার কমপ্লিমেন্ট, এটা তো বি ক্লোজার কমপ্লিমেন্ট চলে এলো। লাস্টেরটা কত আসছে? বি ক্লোজার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট, তাহলে এটা বি ক্লোজার কমপ্লিমেন্ট হবে। এইটাও কিন্তু বি ক্লোজার কমপ্লিমেন্টই আসবে, বি ক্লোজার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি যেটা আছে। ভেন ডায়াগ্রাম দিয়ে দেখবো বি ক্লোজার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কত আসবে। বি ক্লোজার কমপ্লিমেন্টই হবে, কারণ বি ক্লোজার কমপ্লিমেন্টের মধ্যে তো বিটা নেই, তাহলে ওর সঙ্গে যদি ইনক্লুড করে দেওয়া হয় ইউনিয়নের মধ্যে তাহলে কি আসবে? এখানে সব থেকে বড় সেটটাকে এ ইউনিয়ন বি কি? এই যে একটা দেখতো একটু, বি ক্লোজার কমপ্লিমেন্টের সঙ্গে বি ক্লোজার কমপ্লিমেন্ট আর বি কিন্তু ডিসজয়েন্ট সেট ছিল, তাহলে ডিসজয়েন্ট সেটের মধ্যে ইউনিয়ন করলে কি আসবে?
এই পার্টটা কত আসছে, এইটা ঠিকঠাক চলে এলেই কোনো প্রবলেম থাকে না। এইটা প্রবলেম ক্রিয়েট করছে এই পার্টটা। এটা আসা উচিত বি ক্লোজার কমপ্লিমেন্ট। তার কারণ হচ্ছে এ ইউনিয়ন বি ওপেন বলা আছে, তাহলে সাপোজ ধরা যাক এটা যদি বি ক্লোজার কমপ্লিমেন্ট চলে আসে, ঠিক আছে, তাহলে যেটা আমাদের সুবিধা হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এবারে বি যেহেতু কি ছিল, ওপেন সেট বলা ছিল না, সিন্স বি ইজ, মানে বি কে আমাকে ওপেন দেখাতে হবে তাই তো, তাহলে বি ওপেন এমনিতেই চলে আসবে, কারণ বি ক্লোজারটা হচ্ছে ক্লোজড সেট, বি ক্লোজার ইজ ক্লোজড, তাই তো, তাহলে বি ক্লোজার যদি ক্লোজড হয় তাহলে বি ক্লোজার কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন, ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্টের পার্টটাতে এইটা আসবে ওপেন, এইটা আসবে ওপেন, এইটাও আসছে ওপেন, তাহলে এই দুটো ওপেন সেটের ইন্টারসেকশন কত হবে, ওপেন সেট হবে, তাহলে ক্যাপিটাল এ ইজ ওপেন হবে। ঠিক আছে, এইটা একটু দেখতে হবে। বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট তো এমনি প্রথমেই ফাই করে দেওয়া যেত না, ঠিক বলছি না? এইটা তাহলে ডিস্ট্রিবিউট করার দরকারই পড়তো না। আমরা একটা কাজ করি, এইখান থেকে এই বি ইন্টারসেকশন বি ক্লোজার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ফাইটা অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে, তাহলে আর সমস্যা থাকবে না। এই পার্টগুলো আর লেখারই দরকার নেই, তাহলে এইটাকে লিখবো ইন্টারসেকশন ফাই, তাহলে এইখানেই স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ইন্টারসেকশন ফাই করে দিচ্ছি, কারণ এইটার ভ্যালুটাই তো ফাই বলে দেওয়া আছে। তাহলে এটা যদি ফাই হয় তাহলে ডিস্ট্রিবিউশনে এটা এটা দেবে, তারপর এটা দেবে, এখান থেকেই প্রুফটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে লিখে নিস। তাহলে একই রেজাল্ট এবারে ক্লোজড এর ক্ষেত্রে, তাহলে এইটা এ যদি ওপেন হয় তাহলে সিমিলারলি আমরা বি কে ওপেন করতে পারি, সিমিলারলি ক্যাপিটাল বি ইজ ওপেন, সেম রেজাল্ট কিন্তু ক্লোজড এর ক্ষেত্রেও হোল্ড করে। ক্লোজড এরটা যদি ইচ্ছা হয় তো নিজেরা করে নিবি, ঠিক আছে। লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, বি এ মেট্রিক স্পেস and capital A comma capital B separated are separated sets, are separated sets, ঠিক আছে, in first bracket capital X comma small d if capital A union B is closed, then prove that, then prove that, then prove that capital A comma capital B are closed in first bracket capital X comma small d, ঠিক আছে। তাহলে এটার আনসার আমরা কিভাবে রেডি করতে পারি, এ ইউনিয়ন বি ক্লোজড বলে দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ক্লোজার ইকুয়ালস টু ফাই বলা আছে, এ ক্লোজার ইন্টারসেকশন বি ফাই বলা আছে, তাহলে এ কে আমরা লিখবো এ ক্লোজার ইন্টারসেকশন এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার, এটা ভাবে লেখা যাবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমরা জানি ভালো করেই যে এ এ ইউনিয়ন বি যেহেতু ক্লোজড বলা আছে, তাহলে এ ইউনিয়ন বি হোল ক্লোজার ইকুয়ালস টু কি হবে, এ ইউনিয়ন বি এর সঙ্গে ইকুয়াল হবে, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হোল ক্লোজার আবার এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার হয়, তাই না? তাহলে এটাকে আমরা আপাতত লিখছি এ ক্লোজার ইন্টারসেকশন, ইন্টারসেকশন যেটা লিখেছিলাম ওটা ঠিকই ছিল অবশ্য, ইন্টারসেকশন এ ক্লোজার
ইন্টারসেকশন বি ক্লোজার নাকি, এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার করে দিচ্ছি, সবগুলো একটা ইন্টারসেকশন একটা ইউনিয়ন আছে। এবার এটা চেক করে দেখবো এটা আসছে কিনা। তাহলে একটা কাজ করা যাক, এটাকেও ক্লোজার করে দিই, কারণ এ কে তো এইভাবে লেখা যাচ্ছে না। এ ক্লোজার ইকুয়ালস টু কি লিখবো, এ ক্লোজার ইন্টারসেকশন এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার লেখা যাবে। তার কারণ এটাকে যদি আমরা ব্রেক করে দিই, এ ক্লোজার ইন্টারসেকশন এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার, এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা পাবো এ ক্লোজার ইন্টারসেকশন এ ক্লোজার, ঠিক আছে, ইউনিয়ন এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার, ঠিক আছে। তাহলে এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার মানে আবার কত, এটা কি ফাই আসবে, দেখে নেবো একবার। এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজারটি কি ফাই দেবে, সম্ভবত দেবে। কেন বলছি, তার কারণ হচ্ছে এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার মানে আবার এ এ ইউনিয়ন এ ড্যাস্ট ইন্টারসেকশন বি ক্লোজার, তার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি ক্লোজার ইউনিয়ন ডিরাইভড সেট অফ এ ইন্টারসেকশন বি ক্লোজার। কিন্তু ফাইয়ের সঙ্গে ইউনিয়ন তো ফাই দেবে না, এটা একটা মুশকিল আছে। যদি ওইভাবে ভাবি যে এ ক্লোজারের সঙ্গে এ ইন্টারসেকশন বি এর ইন্টারসেকশনটা কত আসবে, এটা দিয়ে তো তাহলে এক্সপ্লেন করা যাচ্ছে না। এটা দিয়ে হচ্ছে না। এ ইন্টারসেকশন এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার মানে হচ্ছে এ ইন্টারসেকশন এ ক্লোজার, ঠিক আছে, ইউনিয়ন দিয়ে এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার, এটা কত হবে, এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার কি, এখন এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার যেটা আছে এটা কি ফাই হবে, এটা ফাই প্রুফ করা গেলে কিন্তু কাজ হয়ে যাবে। সেপারেটেড সেটস এর ক্ষেত্রে এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার ইকুয়ালস টু ফাই করা যাবে। মানে আমাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে এ ক্লোজারটাকে এ দেখাতে হবে, এইগুলোর হেল্প নিয়ে করতে হবে। আমি আরেকবার দেখছি যদি এ কে কিছু করা যায়। এ মানে হচ্ছে এ ক্লোজার ইউনিয়ন যদি বি করে দিই, বি এ ইউনিয়ন বি হোল ক্লোজার ইকুয়ালস টু এ ইউনিয়ন বি হোল ক্লোজার, এই জায়গাটা আমি একটু লিখছি, ঠিক আছে, একটু অন্যভাবে করছি। একটু আমি চেঞ্জ করছি, এটা আমার মনে হচ্ছে এটাতে একটু জটিল হয়ে যাচ্ছে। আপাতত এটা থাক, যেটা আমি প্রথম দুটো জিনিস লিখেছিলাম সেটা ঠিকই লিখেছিলাম, এ ইউনিয়ন বি ক্লোজড মানে এ ইন্টারসেকশন বি ক্লোজার ইকুয়ালস টু ফাই সেপারেটেড হওয়ার জন্য এ ক্লোজার ইন্টারসেকশন বিটা ফাই আছে, ঠিক আছে, এটার কোনো অসুবিধা নেই। তাহলে এবারে সিন্স এ ইউনিয়ন বি ইজ ক্লোজড,
সিন্স এ ইউনিয়ন বি ইজ ক্লোজড, তাহলে এ ইউনিয়ন বি মানে তো এ ইউনিয়ন বি হোল ক্লোজার, যেটা আমি একটু আগে লিখছিলাম যে এটাকে আমরা এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার লিখতে পারি। আর এ ক্লোজার যেটা আছে সেটা কিন্তু এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজারের আবার সাবসেট হয়। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এ ক্লোজার ইন্টারসেকশন এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার এটা সমান এ বার পাবো। তাহলে এইটা লাগবে, এই যে স্টার দিয়ে যেটা বললাম এই লজিকটা লাগবে, তাহলে এই লজিকে এবারটা এটা লেখা যাবে। তাহলে ঘুরিয়ে লিখছি, এবার ইকুয়ালস টু হচ্ছে এবার ইন্টারসেকশন এবার ইউনিয়ন বি বার, ঠিক আছে। তাহলে এবার ইউনিয়ন বি বার মানে আবার এ ইন্টারসেকশন বি, তাহলে এটা হয়ে যাবে এবার ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, ইনফ্যাক্ট এ ইন্টারসেকশন বি না এ ইউনিয়ন বি, তাহলে এটা হবে এবার ইন্টারসেকশন এ, তারপরে হবে ইউনিয়ন এবার ইন্টারসেকশন বি। এবার ইন্টারসেকশন বি মানে কত, এবার ইন্টারসেকশন বি মানে তো ফাই, তাহলে এটা হবে এবার ইন্টারসেকশন এ ইউনিয়ন ফাই, তার মানে এবার ইন্টারসেকশন এ আর এবার ইন্টারসেকশন এ আমরা জানি এটা এ হয়, তাহলে সুন্দর চলে এলো এবার ইকুয়ালস টু এ মানে এ ইজ ক্লোজড। ঠিক আছে, একদম এই প্রসেসেই করতে হবে, না হলে কিন্তু মিলবে না। ঠিক আছে, নেক্সট এবারে কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, বি এ মেট্রিক স্পেস, ঠিক আছে, অ্যান্ড ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি সাবসেট ক্যাপিটাল এক্স, if distance between the two sets d of a comma b greater than 0, then capital A and capital B are separated sets, then capital A and capital B are separated sets, আর সেপারেটেড সেটস। ঠিক আছে, এটা আমরা করি। ডিস্টেন্স বিটুইন টু সেটস মানে কি আমরা জানি, ডিস্টেন্স বিটুইন টু সেটস মানে কি, ডিস্টেন্স বিটুইন টু সেটস ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি ইকুয়ালস টু ইনফিমাম of d of x comma y বা d of a comma b such that small a belongs to capital A and small b belongs to capital B, এইটা হচ্ছে d of a comma b। ঠিক আছে, তাহলে তাহলে d of capital A comma capital B equals to small r ব্র্যাকেটে লিখে দিলাম সে। ঠিক আছে, তাহলে যে কোনো d of x comma y, ঠিক আছে, গ্রেটার অর ইকুয়াল টু দেন স্মল r ফর অল x বিলংস টু ক্যাপিটাল A স্মল y বিলংস টু ক্যাপিটাল B, যে কোনো ডিস্টেন্সের জন্য এবার কি হয়ে যাবে সেটা গ্রেটার অর ইকুয়াল টু দেন স্মল আর হয়ে যাবে। তাহলে এটা যদি হয় তাহলে এ ইন্টারসেকশন বি এটা কি ফাই হতে পারে, এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তার মানে কিন্তু ডি অফ এক্স কমা ওয়াই জিরো হতে পারে, তাই না। তাহলে আর তো আমাদের বলে দিয়েছে গ্রেটার দেন জিরো, তাহলে এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ডি অফ এক্স কমা ওয়াই অলওয়েজ গ্রেটার দেন জিরো আসছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কত চলে এলো, ফাই চলে এলো। এবার আমরা নিচ্ছি যে লেট স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এ, দেন স্মল এক্স বিলংস টু হচ্ছে, দেন স্মল এক্স বিলংস টু নিশ্চয়ই বি কমপ্লিমেন্টে বিলং করছে, তাহলে স্মল এক্স যদি ক্যাপিটাল এতে থাকে আর স্মল এক্স যদি বি কমপ্লিমেন্টে বিলং করে, তাহলে দেয়ার ফোর স্মল এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট, এ লিমিট পয়েন্ট, এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে যে এক্সটা বি ডিরাইভড সেটে থাকছে কিনা, এক্সটা বি এর ডিরাইভড সেটে থাকবে কিনা, বি কমপ্লিমেন্টে থাকবে এটা ঠিক বলা যাবে না, তাই না। এই ইন্টারসেকশন বি ফাই বলছে, তাহলে এইখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সটাকে দেখাতে হবে যে এক্স যাতে বি ডিরাইভড
সেটে না থাকে, মানে বি ড্যাশে যাতে না থাকে, এইটা আমাকে এনশিওর করতে হবে। ঠিক আছে? তাহলে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ইফ স্মল এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল বি, ইজ এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল বি, তাহলে কি হবে? ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো, এস ইপসাইলন এক্স ইন্টারসেকশন ক্যাপিটাল বি নট ইকুয়ালস টু ফাই। ঠিক আছে? এক্সটাকে মাইনাস করেই নট ইকুয়ালস টু ফাই দেয়, তাহলে এক্স ইনক্লুড করলে তো নট ইকুয়ালস টু ফাই দেবেই, তাহলে ফাই অর সিঙ্গেলটন সেট এক্স এরকম নট ইকুয়ালস টু ফাই, মানে নট ইকুয়ালস টু ফাই লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নেই, এটা লিখলেই হবে। ঠিক আছে? তো তাহলে এটা যদি হয়, তার মানে তার মানে এমনিতেও তো এক্সটা হয়ে যাচ্ছে বি ড্যাশটা আছে ধরে নিচ্ছি, তাহলে এক্সটা অবভিয়াসলি বি ডিরাইভস বি ক্লোজারও থাকবে, তাহলে এখান থেকে বি ক্লোজার থেকে এটা চলে আসবে। তাহলে এস ইপসাইলন এক্স যদি ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই দিয়ে দেয়, তার মানে কিন্তু এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই চলে আসছে, এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই চলে আসছে। তাহলে এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন। এটা রাদার এখানে না, আমি একটা জিনিস বলি, এটা আরো ভালো হবে যদি এটা একদম লিমিট পয়েন্টেরই আমরা ডেফিনিশনটা অ্যাপ্লাই করি, মানে এইটা দিলে বেস্ট হবে। এস ইপসাইলন এক্স মাইনাস সিঙ্গেলটন সেট এক্স পুরোটা রেখে ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই, তাহলে তার মানে এক্স ছাড়া বি আর এস ইপসাইলন এক্স এর মধ্যে একটা কমন পয়েন্ট আছে, আর যেই কমন পয়েন্টটা পাবো সেই কমন পয়েন্টে কি হয়ে যাবে, ক্যাপিটাল এ এর সঙ্গে ইন্টারসেকশন দিতে শুরু করবে, তাই না? তাহলে আলটিমেটলি কি হবে, দেয়ার ফোর এক্স ডাজ নট বিলং টু বি কমপ্লিমেন্ট, এক্স যদি বি কমপ্লিমেন্টে না থাকে তাহলে কি হবে, তাহলে এ ইন্টারসেকশন বি ক্লোজার এটাও ফাই দেবে, তাহলে এ ইন্টারসেকশন বি ক্লোজার ফাই দেবে, সিমিলারলি এ ক্লোজার ইন্টারসেকশন বি এটাও ফাই হবে। ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি আমরা আর বাই টু রেডিয়াসের, যদি আমরা আর বাই টু রেডিয়াসের ওপেন বল তৈরি করি, মানে এস আর বাই টু এক্স যদি তৈরি করি, এস আর বাই টু এক্স এমন একটা ওপেন বল হবে যেটা কিন্তু ক্যাপিটাল বি এর সঙ্গে সবসময়ই এমটি ইন্টারসেকশন দেবে। তার মানে এমন একটা আমরা ওপেন বল পেয়ে গেলাম আর বাই টু রেডিয়াস নিয়ে স্মল এক্স কে সেন্টার করে, যেটার জন্য আমরা দেখতে পাচ্ছি লিমিট পয়েন্টের ডেফিনিশনটা ভায়োলেটেড হলো, তাই এখান থেকেও আমরা লিখতে পারি যে এক্স ডাজ নট বিলং টু বি ডিরাইভড সেট। বোঝা গেল? ওইভাবেও হবে, এইভাবেও করা যাবে। এখানে পার্টিকুলারলি বোঝা যাচ্ছে যে কোন ওপেন বলটার জন্য এই কন্ট্রাডিকশনটা আসবে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি দুটো সেপারেটেড সেটস চলে এলো। ঠিক আছে? নেক্সট এবারে হচ্ছে কানেক্টেডনেস, নেক্সট হচ্ছে কানেক্টেডনেস, কানেক্টেডনেস। এ মেট্রিক স্পেস, a metric space first bracket capital X comma small d is said to be disconnected, is said to be disconnected if capital X can be expressed, can be expressed as the union, as the union of two non-empty, two non-empty separated
সেটস, দুটো নন এমটি সেপারেটেড সেটসের ইউনিয়ন করে যদি এক্সপ্রেস করা যায় একটা মেট্রিক স্পেসকে, তাহলে আমরা সেখানে ডিসকানেক্টেডনেস পাবো। তাহলে তার মানে হচ্ছে ডিসকানেক্টেড মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ ইউনিয়ন বি হবে, এ ইন্টারসেকশন বি ক্লোজার ইকুয়ালস টু ফাই হবে, ঠিক আছে, এ ক্লোজার ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হবে, আর এ নট ইকুয়ালস টু ফাই হবে, বি নট ইকুয়ালস টু ফাই হবে। তাহলে এই ঘটনাটা ঘটলে আমরা ডিসকানেক্টেডনেস পাবো, ঠিক আছে। তাহলে এ মেট্রিক স্পেস ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি is said to be connected, if capital X cannot be expressed as the union of two non-empty separated sets, ঠিক আছে, দেখে নেব। এই হলো কানেক্টেডনেস। এবারে কিছু স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্টগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট। আমি লিখছি, থিওরাম ফর্মে লিখে দিচ্ছি, in a metric space first bracket capital X comma small d, the following conditions are equivalent. The following conditions are equivalent, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল এক্স কমা ডি is disconnected. Number two, there exists two non-empty sets capital A comma capital B in first bracket capital X comma small d, such that capital X equals to A union B আর A intersection B equals to হচ্ছে phi। এটা একটা, ঠিক আছে। এখানে নন এমটি ওপেন সেটস করে দিচ্ছি, নন এমটি ওপেন সেটস এর জন্য। নাম্বার 3 তে ক্লোজড সেটের জন্য লিখি, দেয়ার এক্সিস্টস টু নন এমটি closed sets capital A comma capital B in first bracket capital X comma small d, such that capital X equals to A union B and A intersection B equals to phi। আর ফোর্থ কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, ফোর্থ কন্ডিশন বলছে দেয়ার এক্সিস্টস এ নন এমটি সেট capital U in first bracket capital X comma small d, such that U is both open and closed
both open and closed in first bracket capital X comma small d। এই চারটে কন্ডিশন হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। ডিসকানেক্টেড হলে বোথ ওপেন অ্যান্ড ক্লোজড সেট ওর মধ্যে থাকবেই। ঠিক আছে, নেক্সট এবার আমরা একটা থিওরাম লিখি। থিওরামটা হচ্ছে এইটা, let first bracket capital X comma small d be a metric space, and capital Y be a connected subset of first bracket capital X comma small d। ঠিক আছে, if capital Y subset or equal to G union H, where G and H are separated sets in first bracket capital X comma small d, then prove that either Y subset G or Y subset H, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, প্রুফ, ঠিক আছে। তাহলে Y সাবসেট বলা আছে G ইউনিয়ন H, ক্যাপিটাল G নট ইকুয়ালস টু ফাই, নন এমটি বলা আছে তো নাকি, আর H হচ্ছে নট ইকুয়ালস টু ফাই, তার সাথে G কানেক্টেড বলে দিচ্ছে তাই না। আচ্ছা, সেপারেটেড সেটস বলা আছে, তাহলে সেপারেটেড সেটস মানে হচ্ছে জি ইন্টারসেকশন এইচ ক্লোজার হচ্ছে ফাই, আর জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ইকুয়ালস টু ফাই। এগুলো আমরা পেয়ে যাচ্ছি তাই তো। তাহলে ওয়াই আবার যে সাবসেট জি ইউনিয়ন এইচ করেছি, এটাকে আমরা লিখতে পারবো দেয়ার ফোর ওয়াই ইকুয়ালস টু জি ইউনিয়ন এইচ ইন্টারসেকশন ক্যাপিটাল ওয়াই, মানেই হচ্ছে জি ইন্টারসেকশন ওয়াই, ঠিক আছে, ইউনিয়ন এইচ ইন্টারসেকশন ওয়াই, এটা লেখা যাবে। হলো, তাহলে if either G intersection Y equals to phi or H intersection Y equals to phi, then Y subset G, Y subset প্রথমটাতে কি আসবে, Y subset H আসবে তাই না, then Y subset H or Y subset G is established। তাহলে আমাকে ওটাই প্রুফ করতে হবে যে হয় জি ইন্টারসেকশন ওয়াই ইকুয়ালস টু ফাই অথবা এইচ ইন্টারসেকশন ওয়াই ইকুয়ালস টু ফাই, এই দুটোর মধ্যে একটা প্রুফ করতে হবে। এবারে জি ইন্টারসেকশন ওয়াই যেটা আছে সেটা অলরেডি জি এর সাবসেট,
আর এইচ ইন্টারসেকশন ওয়াই যেটা আছে সেটা অলরেডি এইচ এর সাবসেট। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে ইফ পসিবল জি ইন্টারসেকশন ওয়াই নট ইকুয়ালস টু ফাই অ্যাজ ওয়েল অ্যাজ, মানে সাইমালটেনিয়াসলি ধরছি, অ্যাজ ওয়েল অ্যাজ এইচ ইন্টারসেকশন ওয়াই নট ইকুয়ালস টু ফাই। ঠিক আছে, দুটোই একসাথে আমরা নট ইকুয়ালস টু ফাই অ্যাজিউম করে নিলাম। তাহলে জি ইন্টারসেকশন ওয়াই, যেহেতু জি এর সাবসেট বলেই দিয়েছে, তাহলে জি ইন্টারসেকশন ওয়াই আর এইচ ইন্টারসেকশন ওয়াই এই দুটোকে সেপারেটেড সেট করা যাবে। এই রেজাল্ট আমরা ইউজ করছি। ঠিক আছে, রেজাল্টটা হচ্ছে সিন্স জি অ্যান্ড এইচ আর সেপারেটেড সেটস, সিন্স ক্যাপিটাল জি অ্যান্ড ক্যাপিটাল এইচ আর সেপারেটেড সেটস, তাহলে সেপারেটেড সেটস এর সাবসেট গুলো সেপারেটেড হবে, এই যে এই দুটো থেকে সেপারেটেড সেটস এরই তো সাবসেট এরা। তাহলে দেয়ার ফোর জি ইন্টারসেকশন ওয়াই অ্যান্ড এইচ ইন্টারসেকশন ওয়াই আর সেপারেটেড। আর একটু আগেই আমরা দেখলাম যে দুটো সেপারেটেড সেট কিন্তু সবসময় ডিসজয়েন্ট। ঠিক আছে, তাহলে তাহলে y ইকুয়ালস টু জি ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন এইচ ইন্টারসেকশন ওয়াই, তাহলে দুটো সেপারেটেড সেটের ইউনিয়নের মধ্যে y আছে। ঠিক আছে, তাহলে দুটো সেপারেটেড সেটের ইউনিয়ন দিয়ে যদি y কে এক্সপ্রেস করা যায় তাহলে y কি হয়ে যাবে, দেয়ারফর ক্যাপিটাল y ইজ ডিসকানেক্টেড, তাহলে এ কন্ট্রাডিকশন, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো দেয়ারফর আইদার জি ইন্টারসেকশন ওয়াই সাবসেট অর ইকুয়াল টু জি, মানে সাবসেট অর ইকুয়াল টু জি নয়, এটা লিখতে হবে ইকুয়ালস টু ফাই, অর এইচ ইন্টারসেকশন ওয়াই ইকুয়ালস টু ফাই। তাহলে এখান থেকে আসবে দেয়ার ফোর ওয়াই সাবসেট এইচ অর ওয়াই সাবসেট জি, এটাই প্রুফ করতে দিয়েছিল। ঠিক আছে, নেক্সট এবার আমরা একটা কোশ্চেন লিখছি। ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা ডি and first bracket capital Y comma row are metric spaces are two metric spaces and and small f colon first bracket capital X comma small d arrow first bracket capital Y comma row is continuous function is continuous function। ঠিক আছে, if capital X is connected then prove that, if capital X is connected then prove that f of capital X is also connected, f of capital X is also connected। ঠিক আছে, তার মানে কি continuous image of a connected set is connected, continuous image of a connected set of a connected space লিখে দিচ্ছি connected space is connected
ঠিক আছে, প্রুফ করি এটা। Let first bracket capital X comma small d be connected and small f colon capital X arrow capital Y is continuous map, is continuous map। ঠিক আছে, তাহলে let f of capital X be disconnected, be disconnected। ঠিক আছে, তাহলে there exists capital G1 comma capital G2 two open sets, two open sets in first bracket capital Y comma rho such that f of capital X subset G1 union G2 কমা দিয়ে f of capital X intersection capital G1 not equals to phi, f of capital X intersection capital G2 not equals to phi। ঠিক আছে, আর তার সাথে f of capital X intersection G1 intersection capital G2 equals to phi। এই কন্ডিশনটা একটু মনে রাখতে হবে। ডিসকানেক্টেড হলে আমরা মাঝে মাঝেই কিন্তু এইটা ইউজ করবো এবারে। এফ অফ ক্যাপিটাল এক্স ডিসকানেক্টেড মানে যে কোনো সেট ডিসকানেক্টেড হলে তার কি করতে হবে, তার মানে সুপার সেট থেকে মানে যে মেট্রিক স্পেসের সে মেম্বার সেখান থেকে দুটো ওপেন সেট নিতে হবে। তাহলে সেই সেটকে সেই দুটো ওপেন সেটের ইউনিয়নের মধ্যে রাখতে হবে। সেই সেটের সঙ্গে ওপেন সেটগুলোর ইন্টারসেকশন নট ইকুয়ালস টু ফাই রাখতে হবে, কিন্তু তিনটের একসঙ্গে যদি আবার ইন্টারসেকশন নিই সেটা কিন্তু ফাই চলে আসবে। মানে মিউচুয়ালি ডিসজয়েন্ট বাট পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট নয়, এরকম ব্যাপারটা আসছে। ঠিক আছে তো, তাহলে এখান থেকে দেয়ার ফোর ক্যাপিটাল এক্স যদি ভালো করে দেখি তাহলে ক্যাপিটাল এক্স সাবসেট এফ ইনভার্স জি ওয়ান ইউনিয়ন জি টু মানে সাবসেট এফ ইনভার্স জি ওয়ান ইউনিয়ন এফ ইনভার্স জি টু। ঠিক আছে, এবারে সিন্স ক্যাপিটাল জি ওয়ান অ্যান্ড ক্যাপিটাল জি টু আর ওপেন ইন ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে, দেয়ার ফোর এফ ইনভার্স ক্যাপিটাল জি ওয়ান অ্যান্ড এফ ইনভার্স ক্যাপিটাল জি টু আর ওপেন ইন ক্যাপিটাল এক্স, আর ওপেন ইন ক্যাপিটাল এক্স। তাহলে এরা যদি ওপেন হয়ে যায় তাহলে নিশ্চয়ই এফ ইনভার্স জি ওয়ান, এফ ইনভার্স জি ওয়ান ইকুয়ালস টু এফ ইনভার্স জি ওয়ান ইন্টারসেকশন এফ অফ এক্স লেখা যাবে, হ্যাঁ কি না? এফ এক্স ইন্টারসেকশন জি ওয়ান, এটা লেখা যাবে না যাবে না দেখে নিবে একবার। এই জিনিসটা কিন্তু এটার ক্ষেত্রে লেখা যাবে, আর এইটার ভ্যালুটা যেটা আসবে সেটা হবে কিন্তু নট ইকুয়ালস টু ফাইভ, যেহেতু ওটা আমাদের জি ওয়ান ইন্টারসেকশন এফ এক্সটা নট ইকুয়ালস টু ফাইভ বলা ছিল। একই রকম করে এফ ইনভার্স জি টু যেটা হবে সেটাও হবে এফ ইনভার্স জি টু ইন্টারসেকশন এফ অফ এক্স, তাই তো? কারণ হচ্ছে দেখ এফ অফ এক্স মানে কত লিখেছিস, জি ওয়ান ইন্টারসেকশন জি টু, তাহলে এফ অফ এক্সটা তো জি ওয়ান ইউনিয়ন জি টুর মধ্যে আছে, তাহলে জি টু ইন্টারসেকশন এফ এক্স ওয়ান এফ এক্স, এটা এফ ইনভার্সের সঙ্গে ইকুয়াল আসবে তো, তাহলে এটা নট ইকুয়ালস টু ফাই হবে। দুটো আমরা দেখতে পাচ্ছি নন এমটি সেট চলে এলো, আর তার সাথে এফ ইনভার্স জি ওয়ান আর এফ ইনভার্স জি টু দেখে নিতে হবে ডিসজয়েন্ট হচ্ছে কিনা। এফ ইনভার্স জি ওয়ান ইন্টারসেকশন এফ ইনভার্স জি টু, এটা হয়ে যাবে এফ ইনভার্স জি ওয়ান ইন্টারসেকশন এফ অফ ক্যাপিটাল এক্স
ইন্টারসেকশন। আচ্ছা, এখানে আমরা ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, যেটা আমরা কন্ডিশনগুলো লিখলাম সেখান থেকে এখানে ক্যাপিটাল এক্স এর ভ্যালুটা এখান থেকে কত আসছে একটু দেখে নিলেই হয়ে যাবে। ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স জি ওয়ান ইউনিয়ন এফ ইনভার্স জি টু লেখা যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু ওই জিনিসটা লেখা যাবে, নিচেরগুলো লিখতে কোনো প্রবলেম হবে না। ক্যাপিটাল এক্স এর ভ্যালুটা এটা আসবে, ঠিক আছে তো। তাহলে যেটা আমি বলছিলাম, এফ ইনভার্স জি ওয়ান ইন্টারসেকশন এফ অফ এক্স ইন্টারসেকশন এফ ইনভার্স জি টু ইন্টারসেকশন এফ অফ ক্যাপিটাল এক্স, এটা মানেই হচ্ছে এফ ইনভার্স পুরোটার ইন্টারসেকশন, তাহলে জি ওয়ান ইন্টারসেকশন জি টু ইন্টারসেকশন এফ অফ ক্যাপিটাল এক্স, মানে এটা কিন্তু ফাই চলে আসছে। তাহলে আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স জি ওয়ান ইউনিয়ন এফ ইনভার্স জি টু, এটা পাচ্ছি এফ ইনভার্স জি ওয়ান কমা এফ ইনভার্স জি টু, আর ওপেন ইন এক্স পাচ্ছি, আর ওপেন ইন এক্স পাচ্ছি এফ অফ রাদার এক্স ইন্টারসেকশন এক্স ইন্টারসেকশন এফ ইনভার্স, এটা এফ ওয়ান হয়ে গেছে, এটা এফ ইনভার্স হবে, এফ ইনভার্স জি ওয়ান নট ইকুয়ালস টু ফাই, এক্স ইন্টারসেকশন এফ ইনভার্স জি টু নট ইকুয়ালস টু ফাই, আর তার সাথে এক্স ইন্টারসেকশন এফ ইনভার্স জি ওয়ান ইন্টারসেকশন এফ ইনভার্স জি টু, এটা কিন্তু ফাই চলে আসছে। তাহলে এইটা কার কন্ডিশন, দেয়ার ফোর ক্যাপিটাল এক্স ইজ ডিসকানেক্টেড হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, ডিসকানেক্টেড হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এখান থেকে দেয়ার ফোর বা এখান থেকে দেয়ার ফোর কোন জায়গাতে আমাদের কন্ট্রাডিকশনটা আসছিল, আমরা এফ অফ ক্যাপিটাল এক্স কে যেহেতু ডিসকানেক্টেড ধরেছিলাম, তাহলে দেয়ার ফোর এফ অফ ক্যাপিটাল এক্স মাস্ট বি কানেক্টেড, মাস্ট বি কানেক্টেড, তাহলে প্রমাণ হয়ে গেল যে কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড। ঠিক আছে। আচ্ছা, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি আর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম এগুলো লিখেছিলাম কি? আগে লেখা হয়নি না? একটু বলবি। তাহলে দু তিনটে শর্ট কোশ্চেন লিখে দিচ্ছি, এইগুলো দিয়ে আজকের ক্লাস তাহলে শেষ করছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, লেট স্মল এফ কোলন ক্লোজড ইন্টারভাল এ কমা বি অ্যারো আর বি কন্টিনিউয়াস ফাংশন, বি continuous function, then show that then show that f of closed interval a comma b is a closed bounded bounded interval, closed bounded interval. Answer: closed interval a comma b is a compact subset of R, is a compact subset of capital R
কেন? কারণ সিন্স ক্লোজড ইন্টারভাল a কমা b ইজ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, তাহলে কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট, কন্টিনিউয়াস ইমেজ of a compact set is compact, তাহলে f of closed interval a comma b, is compact subset of R, is compact subset of R, তাহলে এখান থেকে therefore f of closed interval a comma b is closed and bounded subset of R. f of closed interval a comma b is closed and bounded subset of R. এইবারে since closed interval a comma b is connected subset of capital R, therefore f of closed interval a comma b, যেটা একটু আগে দেখলাম কানেক্টেড হলে তার কন্টিনিউয়াস ইমেজ কি হবে? ইজ কানেক্টেড ইন আর, ঠিক আছে, ইজ কানেক্টেড ইন আর। এবার মনে রাখতে হবে যে কোনো ক্লোজড অ্যান্ড বাউন্ডেড সাবসেট যদি কানেক্টেড হয় আর এ, তাহলে সেটা কি হবে? একটা ইন্টারভাল হবে। এখানে থিওরামটা হচ্ছে সিন্স এ সাবসেট অফ ক্যাপিটাল আর is connected if and only if it is an interval, ঠিক আছে? তাহলে f of closed interval a comma b connected in R হয়ে গেল, তাহলে এখান থেকে লিখতে পারবো therefore f of closed interval a comma b is an interval in R। শুধু তো ইন্টারভাল নয়, আমাদেরকে প্রুফ করতে দিয়েছিল ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল, তাহলে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড আগে আমি প্রুফ করে দিয়েছি, এই যে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড প্রুফ করা আছে। তাহলে ফাইনালি লিখবো সো it is closed and bounded interval, in R, ঠিক আছে? এইভাবে আনসারটা লিখে ফেলতে হবে। দেখে নেবো একবার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। স্টেট ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, স্টেট ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, স্টেট ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, স্টেটমেন্টটা লিখছি। let small f colon first bracket capital X comma small d arrow first bracket y comma row be a function let small x comma small y belongs to হচ্ছে capital X such that f of x equals to হচ্ছে f of y, in fact এটা f of x not equals to f of y, and f of x
less than f of y if for any small c in f of x less than c less than f of y there exist x naught belongs to capital X such that such that f of x naught such that f of x naught equals to c, then small f is said to have intermediate value property. Intermediate value property, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। এবারে আমাদেরকে প্রুভ করতে হবে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। প্রথমে স্টেটমেন্ট বলছি, let first bracket capital X comma small d be a connected metric space, be a connected metric space, and f colon capital X arrow capital R be a continuous function, be a continuous function, be a continuous function, then small f has intermediate small f has intermediate value property, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি হয়েছে। এটা আমরা প্রুফ লিখছি, ঠিক আছে, আনসার না লিখে এখানে প্রুফ লিখে দিচ্ছি। প্রুফ, since first bracket capital X comma small d is connected metric space, is connected metric space, and small f colon capital X arrow R is continuous, তাহলে therefore f of capital X is connected subset of R, কানেক্টেড সাবসেট অফ ক্যাপিটাল আর। এবার কানেক্টেড সাবসেট অফ ক্যাপিটাল আর কি হবে, হয় সিঙ্গেলটন সেট হবে অথবা ইন্টারভাল হবে। তাহলে এফ অফ ক্যাপিটাল এক্স ইজ আইদার সিঙ্গেলটন, অর অ্যান ইন্টারভাল, ঠিক আছে, হয়েছে। লেট এফ অফ ক্যাপিটাল এক্স ইজ অ্যান ইন্টারভাল, তাহলে কি হবে, স্মল এক্স কমা স্মল ওয়াই লেট দিয়ে আমরা দুটো পয়েন্ট নিচ্ছি ক্যাপিটাল এক্স এর, বিলংস টু ক্যাপিটাল এক্স, such that f of x not equals to f of y, আর ধরে নিচ্ছি যে f of x লেস দ্যান f of y, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি প্রথম দিকে যা যা থাকে। let f of x less than c less than f of y, তাহলে since f of capital X is an interval, f of capital X is an interval, তাহলে ইন্টারভাল হলে কি হবে, ওই ক্লোজড ইন্টারভাল অফ fx, fy, এইটা হয়ে যাবে f of ক্যাপিটাল এক্স এর সাবসেট। তাহলে অবভিয়াসলি এটা যদি ক্যাপিটাল f of ক্যাপিটাল এক্স এর সাবসেট হয় তাহলে সিটা কোথায় থাকবে, সিটা f of ক্যাপিটাল এক্স এ থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হেন্স উই ক্যান ফাইন্ড
small x naught belongs to capital X such that f of x naught equals to small c. ঠিক আছে, দেখে নেব। এটাই প্রুফ করতে দিয়েছিল, f of x naught equals to small c, এটাই তো ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টির স্টেটমেন্ট ছিল। তাহলে কানেক্টেড মেট্রিক স্পেসের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফাংশন যদি x থেকে r এ ডিফাইন করা হয় তাহলে স্মল f এর সবসময় ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি থাকবে। ঠিক আছে।